তোমার আত্মবিশ্বাস আর তোমার ইগো তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অংশ। যেই দুটোকে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারলে হয়তো তোমরা তোমাদের সফলতার একদম শিখরে পৌঁছে যেতে পারো, নাহলে তোমরা নিজেদের জীবন ধ্বংসও করে নিতে পারো। এদের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নেই। একটা যেটা তোমাকে সবার সাথে লড়াই করতে সাহায্য করে, আর আরেকটা যেটা তোমাকে নিজের সাথে যুদ্ধ করার একটা শক্তি প্রদান করে। কিন্তু আসলেই এরা একে অপরের পরিপূরক। কারণ ঠিক যেই জায়গায় আত্মবিশ্বাস হাল ছেড়ে যায়, সেখানে ইগো ইগো তোমাকে শক্তি প্রদান করে তোমার লক্ষ্যের দিকে পৌঁছানোর, যার জন্য তুমি নিজের সফলতার দিকে এগিয়ে চলতে পারো। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সিনেমাওয়ালা। তো এই এপিসোডে আমরা রিভিউ করব কার্তিক আরিয়ান অভিনীত এবং কবির খান পরিচালিত মুভি চান্দু চ্যাম্পিয়নকে নিয়ে। তো চলো দেখা যাক যে এই মুভিটাও কি বলিউডের একটা মিডিওকর স্পোর্টস বায়োপিক ড্রামা হয়ে গেল, নাকি বেরিয়ে এসলো একটি ইন্সপিরেশনাল স্টোরি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা হলো মুভির ডিরেক্টরকে নিয়ে। মুভির ডিরেক্টর হলেন কবির খান, যিনি ফেমাস ফর হিজ ওয়ার্কস লাইক বজরঙ্গি ভাইজান, নিউ ইয়র্ক, ফ্যান্টম, 83, টিউবলাইটের জন্য। তার ডিরেকশনে একটা স্পেশালিটি রয়েছে, দ্যাট ইজ তার প্রত্যেকটা মুভি, অলমোস্ট প্রত্যেকটা মুভিতে একটা ওয়ারের ব্যাকড্রপ থাকে, যেটা এই মুভিতেও রয়েছে, আর সেটা তিনি খুব ভালো করে পরিচালনা করতে পারেন। তো এই মুভিটায় তার সিনেমাটোগ্রাফি আর পরিচালনা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় ফ্ল লেগেছে, সেটা নিয়ে আগে কথা বলবো। তো চলো ভিডিওটা এগোনো যাক। তো মুভিটা কী নিয়ে? মুভিটা হচ্ছে একটা বায়োপিক বা একটা ইন্সপিরেশনাল স্টোরি অফ মুরলীকান্ত পেটকর, যিনি ইন্ডিয়ার প্রথম প্যারা অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট ছিলেন। তো মুভির কাস্টে আসা যাক। মুভির কাস্টে রয়েছেন কার্তিক আরিয়ান, ভুবন অরোরা, বিজয় রাজ, রাজপাল যাদবের মতো আরও অনেক খ্যাতমান অভিনেতারা। তো গল্পের একটা ব্রিফে আসা যায়, গল্পটাতে কি হলো। তো কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টারটা, সে ছোটবেলায় তার দাদার সাথে একবার স্টেশনে যায় এবং সেখানে দেখে এক ইন্ডিয়ান খেলোয়াড় যে অলিম্পিক জিতে নিজের দেশে ফিরছে, তাকে তার পুরো গ্রামের লোকেরা নিতে এসছে। এবং সেই জিনিসটা দেখে সেও জেদ ধরে ফেলে যে আমিও কোনোদিন অলিম্পিক খেলবো এবং নিজের দেশকে, ইন্ডিয়াকে গোল্ড মেডেল এনে দেবো। তো এইভাবে তার যুদ্ধ শুরু হয়। প্রথমে কুস্তি, তারপরে সেখান থেকে বেরিয়ে ইন্ডিয়ান আর্মি, আর তারপরে বক্সিং, এবং শেষে সুইমিংয়ের মাধ্যমে সে কীভাবে নিজের দেশকে গোল্ড এনে দেয়। এইটা নিয়ে হচ্ছে পুরো গল্পটা। তো গল্পটাকে স্পয়েল করবো না, গল্পটাকে এতটাই রাখবো, এর থেকে বেশি কিছু বলবো না। এইবার আসা যায় গল্পের গুডস এবং ব্যাডসের উপর। গল্পটি আমার কি ভালো লেগেছে আর কি খারাপ লেগেছে। প্রথমে কথা বলবো যেটা নিয়ে, দ্যাট ইজ দ্য গুডস ইন দিস সিনেমা। এই গল্পতে আমার কি কি ভালো লেগেছে। প্রথম যেটা আমার ভালো লেগেছে, দ্যাট ইজ কবির খানের ডিরেকশন। কিছু কিছু এমন সিন আসবে যেখানে তুমি জানো এরপরে জিনিসটা ইমোশনাল হবে, তুমি কান্নাকাটির দিকে এগাবে, কিন্তু তার আগেই ওনার ডিরেকশন এতই ভালো যে তার আগেই তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। তোমার মনে হবে না যে হ্যাঁ এখনও তো সিনটা আসেনি, তোমার মনে হবে যে হ্যাঁ এখন কান্নার টাইম এসে গেছে। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে বিজয় রাজের ক্যারেক্টারটা। বিজয় রাজ জাস্ট স্টোল দ্য শো। সে হেভি অ্যাক্টিং করেছে অ্যাজ ইউজুয়াল। আর একটা টাইম আসবে যখন আমি গল্পটাকে এখনো বলছি, আমি স্পয়েল করবো না, একটা টাইম আসবে তার একটা অ্যাবসেন্স আসবে, আর তোমার খালি মনে হবে যে সে আবার ফিরে আসুক। আর শেষমেশ সেটা হয় কিনা সেটা জানার জন্য তোমাকে মুভিটা দেখতে হবে। থার্ড যেটাকে নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কার্তিক আরিয়ান। না তার অ্যাক্টিং নিয়ে বলছি না, তার ফিজিকটা নিয়ে বলছি। তবে সে যেই রকমভাবে এই ক্যারেক্টারটাকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য খেটেছে, ফিজিক্যালি আমার খুব ভালো লেগেছে। তো এইবার আসা যাক গল্পের ব্যাডস। আমার গল্পটাতে বা সিনেমাটাতে কি কি খারাপ লেগেছে। তো প্রথমে যেটা লেগেছে, দ্যাট ইজ নান আদার দ্যান কার্তিক আরিয়ান। হ্যাঁ জানি এর জন্য আমাকে অনেকজন এখন গালাগালি দেবে। এই মুভিটাতেও অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মুভির মতোই আমার এখানেও লেগেছে যে এই লোকটা চোখ দিয়ে খুব ভালো অ্যাক্টিং করতে পারে, বাট তার যে ফেশিয়াল অ্যাক্টিংটা আছে সেটা আমার খুব একটা পোষায় না। প্রত্যেকটা ইমোশনাল সিনে সে যেন একটা মেন্টালি ইল ম্যানের মতো একটা অভিনয় করে প্রত্যেকটা মুভিতে, যেটা আমার খুবই ডিস্টার্বিং লাগে সত্যি কথা বলতে গেলে। যেটা তুমি তার প্রত্যেকটা মুভিতে দেখতে পাবে, ঠিক সেম জিনিস তুমি এখানেও দেখতে পাবে। তো আমার এরপরে মুভিটাতে যেটা খারাপ লেগেছে, দ্যাট ইজ দ্য মিউজিক। বাট হ্যাঁ, এই মুভিটা যেই ধরনের মিউজিক ডিজার্ভ করে বা করতো সেটা সে পায়নি। মুভিটা কিছু কিছু জায়গায় এতটা গ্র্যান্ড হয়ে যায়, বাট তার যে ঠিক সেই জায়গায় যে রকমের মিউজিক প্লেসমেন্ট দরকার ছিল, ঠিক সেরকম এই মুভিতে ছিল না। তো মিউজিকটা একটু বেটার হতে পারতো। এই মুভিটা এর থেকেও ভালো মিউজিক ডিজার্ভ করে। তো এই মুভিটা সম্পর্কে একটা ফ্যাক্ট তোমাদের বলে রাখি, হয়তো তোমরা জানো না, অনেক ইউটিউবারই বলেনি।
দ্যাট ইজ এই মুভিটা যখন থেকে লেখা হয়েছে, এই মুভির জন্য ফার্স্ট চয়েস কার্তিক আরিয়ান ছিলেন না। হ্যাঁ, এই মুভিটার জন্য ফার্স্ট চয়েস ছিলেন অন্য একজন। তোমরা কি জানো? আরে আমি বলবো, আমি আছি তো। তো এই মুভিটার জন্য ফার্স্ট চয়েস ছিলেন অ্যাক্টর লেট সুশান্ত সিং রাজপুত। হ্যাঁ, তো তার প্রথমে এই মুভিটা করার কথা ছিল, বাট বিকজ সে আর নেই, এই মুভিটা সে করতে পারেনি। আর আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না যে সে করলে কেমন হতো, কার্তিক আরিয়ান করেছে কেমন হয়েছে। তো এটাই ছিল ফ্যাক্ট। তো এইবার কিছু কথা, তো তুমিও কি সেই লোকটা বা তুমিও কি সেই ব্যক্তি যে ছোটবেলা থেকে আউট অফ দ্য বক্স কিছু করবে ভেবেছিল, ঠিক যেমন কার্তিক আরিয়ান ভেবেছিল যে না আমি অলিম্পিক জিতব? তুমিও কি নিজের স্বপ্নকে একটা আউট অফ দ্য বক্স ওয়েতে দেখেছিলে? সবার যেমন একটা টিপিক্যাল জীবন রয়েছে, তুমি সেরকম কিছু না বেছে নিয়ে তুমি ভেবেছিলে আউট অফ দ্য বক্স কিছু করবে। আর তার জন্য শুধুমাত্র তোমার বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজন না, তোমার বাড়ির লোকও তোমার উপরে হেসেছিল বা এখনো হাসছে, কারণ কি তুমি তোমার শিখরে এখনো অব্দি পৌঁছাওনি। এখনো কি লোকে তোমাকে তানা মারে যে না তোর দ্বারা এগুলো হবে না, এগুলো তো 1000 জনের মধ্যে একজন হয়? তাহলে এই মুভিটা তোমার জন্য, একবার দেখো, খুব ভালো লাগবে। দেখো, আমিও ইউটিউব শুরু করেছিলাম অনেক কিছুর পরে। প্রথমে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তারপর আমি আবার সেকেন্ড ইনিংসে আবার ফেরত এসেছি ব্লগিং আর মুভি রিভিউ নিয়ে। আমি আবার চলে এসেছি আমার কাজকর্মের মাঝে, আবার আমি সব কিছু করছি। প্রত্যেকটা ভিডিওতে লোককে বলছি সাবস্ক্রাইব করো, লাইক করো, বাট সেরকম পরিমাণে সাপোর্ট এখনো অব্দি আসেনি। তো জানি না কখন আসবে, বাট এই মুভিটা আমাকে শিখিয়ে গেল যে কখনো থেমো না, কখনো থেমো না। একদিন না একদিন তোমার ভাগ্য বা তোমার কঠোর পরিশ্রম তোমাকে ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। তো আমার কাছে মুভিটা ওভারঅল ভালো লেগেছে। আমি দেখা যাক এই মুভির বক্স অফিস কেমন হয়। আশা করছি ভুলভুলাইয়া 2 থেকে তো অনেক ভালো মুভিটা, আশা করছি ওর থেকে ভালো বক্স অফিস করবে। তো যারা যারা আউট অফ দ্য বক্স কিছু ভেবেছো, কিছু স্বপ্ন দেখেছো এবং তার জন্য এখনও কেটে চলেছো, তাদের জন্য এই মুভিটা একবার অন্তত নিশ্চয়ই দেখো, খুব ভালো লাগবে। তো আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আর সাবস্ক্রাইব বা লাইকের জন্য কিছু বলবো না। তো যদি আমার মুভি রিভিউ ভালো লেগে থাকে, যদি আমার ব্লগিং ভালো লেগে থাকে, তাহলে আবার চ্যানেলে ফিরতে এসো। টাটা, পিস।